আসসালামু আলাইকুম। রেডিও ইলেকট্রা AAC এর পক্ষ থেকে সকল বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এই মনিটরটি নিশ্চয়ই বন্ধুরা সবার পরিচিত স্যামসাং 19 ইঞ্চি একটি মনিটর, যার মডেল নাম্বার হলো SA300 সাইন মাস্টার SA300। তো এই মনিটরটি আমরা সার্কিটটিকে রিপ্লেস করব। তাহলে বন্ধুরা, এই মনিটরটির পাওয়ার আসছে না, এর কি সমস্যা চলুন আমরা দেখি। তো সেজন্য প্রথমে আপনাকে চেক করতে হবে যে এই পাওয়ার সাপ্লাইটি তার ঠিক আছে কিনা, এবং তার গায়ে লেখা আছে 14 ভোল্ট। দেখেন এখানে লেখা আছে যে 14 ভোল্ট পাওয়ার সাপ্লাই। এই যে 14 ভোল্ট 2 এম্পিয়ার। তো আমরা এম্পিয়ার মাপবো না, শুধু ভোল্টেজটিকে মাপ দিব। দেখ, হ্যাঁ দেখেন 14.33 অর্থাৎ 14 ভোল্ট এখানে আসছে। তো আমরা এটাকে জ্যাকটি কানেকশন করে দিব। জ্যাকটি কানেকশন করে দেওয়ার পর এখানে যে লাইটটি আসার কথা, সেই লাইটটি জ্বলছে না। তো চলুন বন্ধুরা দেখি আমাদের এই এখানে যে ফিউজটি আছে সেই ফিউজটি ভালো কিনা, এবং এদিকে আমাদের ভোল্টেজটি আসছে কিনা প্রথমত মাপ দিয়ে আমরা দেখব। গ্রাউন্ডে হ্যাঁ, আমাদের 14.33 ভোল্টেজটি এখানে অলরেডি আসছে, এবং ফিউজের অপর মাথায় ভোল্টেজটি আছে। তাহলে আমরা দেখব যে অন্য ভিতর সাইডেও কি ভোল্টেজটা আসছে কিনা। এখানেও ভোল্টেজটি আছে, যেটা হলো এই সার্কিটের রেগুলেটর, যেখান থেকে ভোল্টেজকে ডিভাইডেড করে দেওয়া হয়েছে, অর্থাৎ ভাগ করে দেওয়া হয়েছে। তো এখানে দেখব আমরা ছোট বড় যে আইসিগুলো আছে তার পিনে 3.3 ভোল্ট, এদিকেও ভোল্টেজ আছে, মানে সব জায়গায় উপস্থিত ভোল্টেজগুলো আছে। তো আমাদের এটা আর কি এখন ঠিক করব? এটা তো একাই দেখা যায় ঠিক হয়ে গেছে গা। আমাদের লাইনটি এসে পড়ছে, আর কেন এটা এরকম হইলো? ডিসপ্লের LVDS এর কেবলটি আমরা আগে খুলে রাখছি, কারণ যে কোনো সার্কিট খোলার আগে LVDS এর কেবলটি খুলে নিতে হবে। তো আবার আমরা লাইনটিকে দিয়ে দেখব যে পুনরায় আসে কিনা। হ্যাঁ, পুনরায় আবার আসছে। তো যেহেতু এটার একটু সমস্যা হয়েছে বন্ধুরা, এটা কিন্তু এখন ঠিক আছে। তো আমরা LVDS কেবলটি লাগাই দেখব পিকচার আছে কিনা। হ্যাঁ, আমাদের LVDS কেবলটি আমরা লাগাই দিছি। এখন পাওয়ার দিয়ে দেখব যে এটা আসলে কি ঠিক আছে কিনা। হ্যাঁ, সব কিছু ঠিক আছে। তো বন্ধুরা, এটা আমাদের সার্ভিসে কাস্টমারেরা নিয়ে আসছে। যেহেতু এটা পাওয়ার একবার সমস্যা দেখাইছে, এটা বাসায় নিলে আবারও সমস্যা হতে পারে। সেজন্য আমরা এই সার্কিটটিকে রিপ্লেস করে দেবো একবারে। এই সার্কিটটিকে ফেলে অন্য একটি সার্কিট দিয়ে দিব, তা না হলে এটা যে কোনো মুহূর্তে আবার নিয়ে আসবে। তো বন্ধুরা, আমরা দেখব প্রথমে যে তার LVDS যে কেবলে ভোল্টেজটি কত আছে। এই যে কোনো মনিটর অথবা LED প্যানেল রিপেয়ারের জন্য আপনারা সবসময়
এলবিডিএস এর ভোল্টেজটার প্রতি খেয়াল রাখবেন। এলইডি টিভি, এলসিডি টিভির এই এলবিডিএস এর ভোল্টেজটি প্রথমত 1 নম্বরে গুরুত্বপূর্ণ ধরা হয়, কারণ এই ভোল্টেজটা যদি একটু 19-20 অথবা উল্টা কেউ দিয়ে দেয় তাহলে সব শেষ। তো আমরা প্রথমে যেহেতু এই সার্কিটটি দিয়ে অলরেডি চালু আছে, তো আমরা এলবিডিএস এর ভোল্টেজটি মাপ দিব এবং এটার সাথে ওইটার ভোল্টেজটাও মাপ দিব। দেখেন 4.9 অর্থাৎ 5 ভোল্টের কাছাকাছি ভোল্টেজটি আমাদের আছে। তো বন্ধুরা, এটা এই পাশে হলো এটার পজিটিভ ভোল্টেজ। দেখেন এই যে এখানে এটার পজিটিভ ভোল্টেজ দেখেন, এখানে 5টা-6টা পিন একসাথে জয়েন দেওয়া, অর্থাৎ এটা হলো পজিটিভ ভোল্টেজ আর এদিকটা আছে ডাটা ভোল্টেজ। তো আমরা 5 ভোল্ট পাইছি এবং পরবর্তী রিপ্লেসের সময় আমরা ওই সার্কিটটি চালু দিয়ে দেখব। এলবিডিএস কেবল খুলে দিয়ে আপনারা কাজটি করবেন সবসময়, তাহলে প্যানেলের আর ভয় থাকে না। তো চলুন বন্ধুরা, আমরা সার্কিটটিকে রিপ্লেস করি। আপনাদের প্রয়োজনীয় ইলেকট্রনিক্স গ্যাজেটের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। তো ভোল্টেজটি আমরা এখন ইনপুট করে দেখব। আমাদের স্ট্যান্ড বাই ভোল্টেজটি আসছে। তো এখন আমরা শিওর হয়ে তারপরে এলবিডিএস এর কেবলটি আমরা লাগাবো, তা না হলে প্যানেল অনেক সময় জ্বলে যায়। আমাদের সর্বপ্রথম প্যানেল লাগানোর সময় টিভি হোক, মনিটর হোক, যেটাই হোক, প্যানেল জাতীয় যে ডিসপ্লে জাতীয় যে ইয়াগুলো আছে সেগুলো আমরা প্রথমে ভোল্টেজটিকে মাপ দিয়ে দেখব ঠিক আছে কিনা। এই দেখেন 4, 9, 4, 9, 4 পয়েন্ট দেখেন 4.98 অর্থাৎ 5 ভোল্টের কাছাকাছি 2-1 পয়েন্ট কম, তার মানে একদম অ্যাকুরেট আছে। এখন আমরা এই যে এলবিডিএস এর তার কেবলটি আছে, এই এলবিডিএস কেবলটি আমরা লাগাবো। তার আগে এই পাওয়ারটি আমি খুলে নিচ্ছি। আমাদের কেবলটি লাগানো হয়েছে, পাওয়ার আসছে, দেখব। তাহলে বন্ধুরা, আমরা কার্ডটিকে রিপ্লেস করে দিলাম। বন্ধুরা, IPS UPS এবং ভোল্টেজ স্টেবিলাইজার, ইন্ডাস্ট্রিয়াল এবং গার্মেন্টস আইটেমের বিভিন্ন রকমের গ্যাজেটের ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।